আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে গরুর মাংস সাদা কোরমা করব। তো এখানে মাংসগুলো ছোট, ছোট করে পিস করে নিয়েছি যেহেতু আমরা পরোটা দিয়ে খাবো। তো এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, টক দই, লবণ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, তারপর সাদা গোলমরিচ গুঁড়া, ২ চামচ ঘি, আদা কুচি, গরম মসলা সবকিছু দিয়ে মাখায়া সুন্দর করে প্রেসার কুকারে বসায় দিব। তা আমার মেয়ের কান ফোড়ানো হয়েছে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, দেখেছেন। তো ওর গরুর মাংস খাওয়া নিষেধ ছিল প্রায় ৩-৪ দিন। তো গরুর মাংস খাওয়া হয় নাই। তার আগেও কয়েকদিন গরুর মাংস খাওয়া হয় না। এখন সবাই পাগল হয়ে গিয়েছে। গরুর মাংস খাবে। তো সাথে পরোটা খাবে। তো এজন্য এই রান্নাটা যার কাছ থেকে শিখেছি সে বড়, বড় করে কোরবানির মাংস দিয়ে সাদা কোরমাটা করতো। এভাবেই করতো। তো আমি আর বড়, বড় করে করিনি যেহেতু পরোটা দিয়ে খাবে। পরোটা দিয়ে মাংস ছিঁড়ার ঝামেলাটা হবে না। এজন্য সবাই বলছে ছোট, ছোট করে টুকরা করতে যাতে পরোটার মধ্যে টুকরাগুলা অ্যাডজাস্ট হয়ে যায়। ছিঁড়তে না হয় আর। তো আমি ছোট, ছোট করে করেছি। এখানে প্রেসার কুকারে ৪-৫ টা সিটি দেওয়ার পরে আমি মাংসটা দেখতে চলে এসেছি। তো মাংসটা কড়াইতে দিয়ে দিব। আর বেশি সিদ্ধ করব না যেহেতু ছোট, ছোট করে করেছি। এমনি সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে। আর ইয়ে করতে হবে না। তো এখানে শুকনা মরিচ বিচি ছাড়া কেচি দিয়ে কেটে নেওয়ার পর বিচিগুলাকে ঝাঁঝরিতে ঝেড়ে ফেলে দিয়েছি। যার কাছ থেকে রান্না শিখেছি সে এভাবেই বিচিগুলো ফেলে নিত। কেন ফেলতো জানি না। তো আমি ওভাবে ফেলেই নিয়েছি। আর শেষে কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া অল্প, অল্প করে দিয়ে দিয়েছি। যে রান্না এখন রেডি। এটা একটু ঝোল, ঝোল রাখবো কারণ পরোটা বানানোর পর আবার এটা গরম করতে হবে। তখন আবার একটু পানি শুকাবে। তো এখানে পরোটার জন্য আটার মধ্যে লবণ আর তেল দিয়ে নিয়েছি আর ফুটানো পানি। একদম ফুটে ওঠা পানিটা এটার মধ্যে দিয়ে চামিচ দিয়ে ইয়ে করে নিচ্ছি। হালকা, হালকা মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থায় মানে হাত যতটুকু সহ্য করতে পারবে ওই অবস্থায় মেখে নিয়েছি। তো এই যে দেখেন কত নরম করে আটাটা ময়ান করে নিয়েছি, দেখলেই বোঝা যাচ্ছে। তো এখন পরোটার জন্য রেডি করে নিব। মাঝখানে তেল দিয়ে ভাঁজ করে সুন্দর করে পরোটার জন্য রেডি করে নিব। তারপর আবার বেলে ভাজতে যাব। তো আমাদের বাসায় এই কয়েকদিন সবাই কষ্ট করেছে যে গরুর মাংস খেতে পারে নাই। সবাই অস্থির হয়ে আছে। তো আজকে মেয়ের কান ফোড়ানোর ৪-৫ দিন হয়ে গিয়েছে। না ৪ দিন হয়ে গিয়েছে। কালকেই দুল পরিয়ে নিয়ে আসছিলাম। তো আজকে ৪ দিন হয়ে গিয়েছে। তো ভাবলাম আ পার্লার আপুকে জিজ্ঞেস করে আসছিলাম যে গরুর মাংস খাওয়াইতে পারবো কিনা? বলল হ্যাঁ পারবো। তো ভাবলাম পরে কি খাওয়াবো আজকেই সবাইকে খাওয়াই। তো পরোটা ভাজলাম এখানে। পরোটাগুলা ভেজে নিয়েছি সব। তারপর মাংসগুলা গরম করে নিব। তারপর সবাইকে খেতে দিব। আজকে ছিল পরোটা, মাংসর সাদা কোরমা আর ছিল বট। বট রান্নার রেসিপি আরেকদিন শেয়ার করব। আর মিষ্টি ছিল। মিষ্টিটা ভিডিওতে ১ম এ নেওয়ার কথা মনে ছিল না। পরে লাস্টে কোনরকম একটু ভিডিও করেছি। যেহেতু মেয়ের কান ফুরাইছে সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত। তো সবার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম। মেয়ের কান ফোড়ানো উপলক্ষে ভালো টাকা খরচ হয়ে গেছে। মেয়ের কানের দুল, মেয়ের ২-৩ বার ট্রিট, মানে কি বলবো বাসার সবাইকে ট্রিট। এই যে নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করতেছিলাম। খুব মজা হইছে, খুব মজা হইছে। কি আর করব? সবাই প্রশংসা করছে রান্না সত্যিই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা পারেন না আমার এই ভাঙ্গাচোরা রেসিপি দেখে। আল্লাহ হাফেজ।